আসসালামু আলাইকুম। তো তোমরা কেন আসছো? রূপা ম্যাম জোর করছে, মারুফ স্যার জোর করছে তাহলে। অলরাইট, তো কিছু কি শিখতে চাও? কি শিখতে চাও? হ্যাঁ, আমি যা শেখাবো? আমি আসলে কিছু শেখাতে চাই না। তোমরা যদি শিখতে চাও তাহলে আমরা ওই পথে নামতে পারি। কি শিখতে চাও? হ্যাঁ, প্রবলেম সলভিং। ও, তো প্রবলেম সলভিং জিনিসটা কি? প্রবলেম কি শুধু ইউনিভার্সিটি ক্লাসে হয়? হ্যাঁ, কাকে বান্ধবী করবা, কিভাবে বান্ধবী করবা, ওটাও তো একটা প্রবলেম। লাইফে তো অনেক ধরনের প্রবলেম। তো ইউনিভার্সিটি কেন আমরা ভর্তি হই? যে সাবজেক্টে ভর্তি হয়েছি, ফর এক্সাম্পল কম্পিউটার সায়েন্স যদি হয় তাহলে কম্পিউটার সায়েন্সের প্রবলেম সলভ করো। ইকোনমিক্স যদি হয়, ইকোনমিক্সের প্রবলেম সলভ করো। কিন্তু প্রবলেম সলভ কিভাবে হয়? লাইফে যে প্রবলেমগুলি হয়, তুমি কি চাকরি শুরু করার পরে তোমাকে যখন একটা কাজ দেবে, তো যে কোনো কাজ, এটাই তো প্রবলেম। তো তুমি কি বলবা যে স্যার সরি, আমি তো পেজ 93 মুখস্থ করতে ভুলে গেছি, সেজন্য আজকের এই জিনিসটা আমি সলভ করতে পারতেছি? চলবে? সো নিজে তো চিন্তা করতে শিখতে হবে। তো নিজের চিন্তা কিভাবে করব? তো কোয়েশ্চেন হচ্ছে, আর ইউ আ প্রবলেম সলভার? তুমি কি কোনো সময় প্রবলেম সলভ করেছো? মানে একটা প্রবলেম তো হচ্ছে যে পরীক্ষার আগে আমরা বাইরে দাঁড়িয়ে চুক্তি করি যে তুই কার পাশে বসবো, হ্যাঁ, ওইটা প্রবলেম সলভ করি, কিন্তু নিজের ব্রেন থেকে করি না, হ্যাঁ, যে পরীক্ষা পাস কিভাবে করবো। সো অ্যাজ এ প্রবলেম সলভার যদি মনে করি যে আই ওয়ান্ট টু সলভ প্রবলেমস, শুড ইউ ডিজাইন ইউর থিঙ্কিং? ডিজাইন মানেটা কি, আর থিঙ্কিং মানেটা কি? দুটো তো মেইন ওয়ার্ড, ডিজাইন আর থিঙ্কিং। সো আমরা চিন্তা কিভাবে করি? হাউ ডু উই থিঙ্ক? ব্রেন দিয়ে থিঙ্ক করি। তো ব্রেনকে বলি যে প্লিজ থিঙ্ক, এরকম মারলে থিঙ্কিং বের হয়? তাহলে ব্রেনে কি করতে হবে? হ্যাঁ, ব্রেনকে ইনফরমেশন দিতে হবে। লেকচারে যে আমরা যে সবসময় ছাত্রদেরকে ইনফরমেশন দিতে থাকি ওভাবে, তারপর ছাত্ররা কি করে তখন? তাই আমি তো দেখি ছাত্ররা ঘুমায়, অডিও ভিজুয়ালে কাজ করে। ছাত্রদের ব্রেন তো ফেসবুকে পড়ে থাকে, তাই না? যে কখন নেক্সট লাইকটা পাবো। না, ব্রেন কিভাবে চিন্তাটা চালু করে? একটা 4 বছর বাচ্চা তার ব্রেন কিভাবে ব্যবহার করে? কি করে? প্রশ্ন করে। প্রশ্নটা কেন করে? সে জানতে চায়। কিন্তু ওটার থেকেও বিরাট একটা কারণ আছে প্রশ্ন করার। মা বাপ কি শিখিয়ে দেয় যে প্লিজ তুমি আমার সন্তান, তুমি আমাকে ডেইলি 20টা প্রশ্ন করবো? বলে? মা বাবা উল্টা বকা দেয়, তুই এত প্রশ্ন কেন, বড় হয়ে বুঝবি। ঠিক আছে, আমি যখন হলাম, ছোট ভাইয়া কই ছিল? তখন এক ধমক দিয়ে বলবে যে বড় হয়ে বুঝবি, এখন
তো কোনো মা বাপ কিন্তু বলে না প্রশ্ন করতে। তো প্রশ্ন তাহলে বাচ্চা কেন করে? নিজের থেকে। সে কিউরিয়াস, সে জানতে চায়। কেন জানতে চায়? এটা ব্রেনের সাথে বিরাট সম্পর্ক, এটা আমরা দেখি। সো ডিজাইন মানেটা কি? যে আমার থিঙ্কিংটা প্ল্যান করা দরকার কি? ডু আই নিড টু ক্রিয়েট আ প্ল্যান অন হাউ টু থিঙ্ক? তো প্রথম তো হচ্ছে হোয়াট ইজ থিঙ্কিং বুঝতে হবে। সেকেন্ড হচ্ছে হাউ ক্যান আই প্ল্যান মাই থিঙ্কিং, আর সেটা দরকার কিনা। সো অ্যাজ এ প্রবলেম সলভার শুড ইউ ডিজাইন ইউর থিঙ্কিং। এটা দেখো, এখানে কার কার হার্ট আছে? যে প্রেম করছে সে তো জানো যে হার্ট আছে। তার বাইরে সবারই আছে। ওকে, আর উল্টা পাশে কি? ব্রেন। কার কার ব্রেন আছে? চেক করছো? ওকে, কিন্তু ব্রেনটা যদি ব্যবহার না করি তাহলে কি লাভ আছে ব্রেন হয়ে? তো থিঙ্কিং কোন জায়গা হয় মানুষের ভিতরে বা ব্রেনের ভিতরে? থিঙ্কিং কোথায় হয়? ব্রেনের কোন কোন জিনিসটার ভিতরে থিঙ্কিং হয়? নিউরনস। ভেরি গুড। সো আমরা যে প্রেম ভালোবাসা বেশিরভাগ এনগেজ থাকি কেন? বিকজ হার্টে 40,000 নিউরন আছে। এটা সায়েন্স ইদানিং ডিসকভার করেছে। তো সবারই হার্টে আছে। হ্যাঁ, তোমাকে কেউ যদি হৃদয়হীনা বলে তারপরেও আছে 40,000 নিউরন। আর সায়েন্স বলে হাইলি অ্যাক্টিভ, সারাক্ষণ চেঞ্জ হচ্ছে এই 40,000 নিউরনস। ঠিক আছে? তো ব্রেনে কয়টা আছে? 86 বিলিয়ন নিউরনস। তো রেশিও করো, তো তুলনা করো যে হার্টে কয়টা তুলনা ব্রেনে কয়টা, রেশিও করো তো কতটুকু আছে। বিলিয়নে কয়টা শূন্য থাকে? অনেক শূন্য। কয়টা? মিলিয়নে কয়টা? 6টা। তাহলে বিলিয়নে মিনিমাম তো 9টা থাকতে হবে, তাই না? সো 86 আর 9টা শূন্য। আর এখানে কয়টা শূন্য আছে? 4টা। তো শূন্যগুণী বাদ দিয়ে দাও, তবে 4 দিয়ে ভাগ দাও। হিউজ ডিফারেন্স, রাইট? কিন্তু এখানে কি দেখানো হচ্ছে? না, কিন্তু কানেকশন তো সরাই দিছি। ক্লেম করতেছি যে আমরা করি না। হ্যাঁ, কিন্তু আমরা শুধু হার্ট দিয়ে চিন্তা করি। হ্যাঁ, একটা ফেভারিট এক্সপ্রেশন আমার এই ছিল, তো ওটা তো হার্ট থেকে আসতেছে। কিন্তু ব্রেন থেকে আসলে না, আমার নাম হচ্ছে এটা। তো এটা ডি-লিঙ্ক কেন দেখানো হচ্ছে বলি। একটা 4 বছর বাচ্চা কয়টা প্রশ্ন করে ডেইলি? অনেক, তাই না? তো হার্ভার্ডের একটা স্টাডি বলে যে বিটুইন দি এজেস অফ 2 to 5 বাচ্চারা 40,000 প্রশ্ন মিনিমাম করে। মিনিমাম। তার মানে ডেইলি কয়টা? মোর দেন 300 কোয়েশ্চেন্স এ ডে। তো এখন যে তোমরা আসছো, ঠিক আছে, আজকে সকাল থেকে নিজেকে কয়টা প্রশ্ন করছো? অনেকগুলি। বাপরে বাপ, একটা বলো দেখি, একটা মাইক দাও তো, অনেক প্রশ্ন করি। ওই বাচ্চার তুলনায় কয়টা প্রশ্ন করো?
বাচ্চা তো 100-200 প্রশ্ন করে, ঠিক আছে? বলো, অনেক কোয়েশ্চেন করি। একটা উদাহরণ দাও। আজকে স্যার ভার্সিটিতে কি করব সেটাই। আজকে ভার্সিটিতে গিয়ে কি করব, না গেলেই হয়। আর না, আজকে ভার্সিটিতে যে ক্লাসটা করব আচ্ছা। সেটা সেটা মানে বুঝতে পারবো কিনা। ওকে, ভেরি গুড, এক্সেলেন্ট। একটা তো প্রশ্ন হলো। অন্যরা মানে বাচ্চার তুলনায় অনেক কম প্রশ্ন করে, তাই না? তো কেন? সব শিখে গেছো, যা শেখার জানা হয়ে গেছে, জানা হইতে কেন কম প্রশ্ন করো? প্রশ্ন না করলে কি হবে? হ্যাঁ, এই জন্যই দেখানো হচ্ছে ডিলিঙ্কড। ওকে, তো আমার এখানে হচ্ছে যে কিভাবে আমরা দুটা লিঙ্ক করব। মানে একটা তোমার হার্টের একটা যদি প্রশ্ন, সরি, একটা চিন্তা আসে, ঠিক আছে? হ্যাঁ, ফর এক্সাম্পল, দুই ছেলে মারামারি করছে, পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো এই ঘটনা ঘটেছিল এর আগে ইউনিভার্সিটিতে। তো আমিও দাঁড়িয়ে গেলাম, দুই ছেলে মারামারি করছে, আমিও দেখছিলাম চুপচাপ। তো কিছুক্ষণ পরে ওরা লক্ষ্য করলো যে স্যার দাঁড়ায় আছে। স্যার কি হয়েছে? আমি বললাম তোমাদের দেখতেছি। তারপরে বললাম যে এটা তো গরিলারও পারে। তো প্রথমে ভাবলো প্রশংসা, তারপরে আলাদা হয়ে গেল। হ্যাঁ, তো এখন সায়েন্স বাইর করেছে যে এই যে দুই ছেলে মারামারি করছে গার্লফ্রেন্ডের উপরে, জঙ্গলে গেলে শিম্পাঞ্জিরও একই কাজ করে। দুই মেল শিম্পাঞ্জি ফিমেল শিম্পাঞ্জির উপরে মারামারি করে, ঠিক আছে? তো ওটা কোথার থেকে আসে? ফ্রম দ্য হার্ট। ওরও আছে, বানরেরও আছে, কিন্তু এইটা নাই। বানরের 86 বিলিয়ন নিউরনস নেই। হ্যাঁ, বানর কিন্তু এটা জিজ্ঞেস করতে পারবে না যে আমি কেন মারামারি করব, মারামারি করে কি হবে, মারামারি শেষে কি হবে, এই প্রশ্নগুলি করতে পারে না। কিন্তু মানুষ হিসাবে আমাদেরকে এটা এডিশনাল দেওয়া হচ্ছে। বাকিটা তো বানরের মতো, চুল কম, কিন্তু বানরের দুটো চোখ, নাক, মুখ। বানর বাথরুমে যায়, খাওয়া দাওয়া করে, ঘুমায়, মারামারি করে, ঠিক আছে, বাচ্চা কাচ্চা করে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? লেজ, লেজটা ডিফারেন্ট। তো লেজ তো আল্লাহ ঢুকাই দিছে ভিতরে। তুমি একটু নিজের মেরুদণ্ডটা দেখো, নিচে কিন্তু লেজ আছে, লেজ ঢুকানো হয়ে গেছে, তো লেজও আছে লুকানো। তফাৎ হচ্ছে দিস মাচ। তো 86 বিলিয়ন নিউরন যদি ব্যবহার না করি, তাহলে জঙ্গল থেকে যদি এসে আমাদের বলে যে দোস্তরা চল আমরা একসাথে গিয়ে বাস করি, দিস ইজ দ্য প্রবলেম ইফ ইউ ডু নট আস্ক কোয়েশ্চেন্স। বিকজ আমাদের হিউম্যানিটি, আমরা যে হিউম্যান, প্রমাণই হচ্ছে ইউজ অফ দ্য 86 বিলিয়ন নিউরনস, ঠিক আছে? তো নিচে আমি একটা অ্যারাবিক শব্দ দিই, এখানে লেখা আছে আফালা তাকিলুন। ওকে, তা আমরা তো এটা বুঝি না, কিন্তু লাটা বুঝি। লা, লা মানে এটা কি? না। আর এখানে ভিতরে আইন, কাফ, লাম আছে, আকাল। আকাল কোনটা? ওই যে 86 বিলিয়ন নিউরনস। লা আকাল মানে ইউ ডু নট ইউজ ইয়োর ব্রেইন। 41 টাইমস বলা হয়েছে কোরআন শরীফে যে তুমি নিজের ব্রেইন ইউজ করো না কেন, তোমাকে তো এই গিফটটা দেয়া হয়েছে। বিকজ দিস ইজ হোয়াট মেক্স ইউ হিউম্যান। একটা বাচ্চাকে যদি মা বাপ বকা দেয় প্রশ্ন করার জন্য, হ্যাঁ, তারপরে যদি বলে যে তুই বানর, ঠিকই, বিকজ প্রশ্ন তো বন্ধ করে দিল, তো বানরের সাথে তো তফাৎ থাকছে না। যে মা বাপই তো বলে যে প্রশ্ন এতটুকু করিস কেন, তারপরে আবার বানরও ডাকে।
রাইট? সো এখানে 86 বিলিয়ন নিউরনসে কি আছে? প্রশ্ন কেন? শূন্য আছে সব কিছু, গোবর আছে। কার কার ব্রেনে গোবর আছে? 86 বিলিয়ন নিউরনতে সম্পূর্ণ যে মানুষের জন্য যে নলেজ সৃষ্টি করা হয়েছে, বেসিক নলেজ সব দেওয়া আছে। ফর এক্সাম্পল, এই যে তোমরা চেয়ারে বসে আছো না, চেয়ার কি দিয়ে বানানো? কাঠ আর লোহা, রাইট? আর শেপ, তো শেপ একটা কনসেপ্ট, লোহা একটা কনসেপ্ট, কাঠ একটা কনসেপ্ট। তো প্রশ্নটা হবে, ক্যান আই ইউজ wood to make a chair? তো তখন ব্রেনে দুটোই খুঁজবে এবং কাঠ আর মানে চেয়ারের কনসেপ্টটা একসাথে আসবে। তখন আমি বুঝবো যে হ্যাঁ, বানানো যায়। কিন্তু প্রশ্ন করলে ভিতরে লিঙ্কিংটা হবে। সো ব্রেন হচ্ছে ইটস লাইক গুগল, হ্যাঁ। আর ব্রেনের জন্য বলা আছে ইসমা কুল্লাহ, সম্পূর্ণ নলেজ মানুষের জন্য যেটা সৃষ্টি করা হয়েছে সব দেয়া আছে। প্রমাণ, আমরা যে গুগল ইউজ করি, চ্যাট জিপিটি ইউজ করি, ওই ডাটাটা কে দিছে? মানুষ দিছে। কিন্তু আমরা তো এটা চিন্তা করিনি যে আমারও একই ব্রেন আছে। তো শুধু প্রশ্ন করলে বের করে আনা, লিঙ্ক করা। আর প্রশ্ন যদি না করি, কিছু বের হবে না। তখন কপি করতে চাইবো, হ্যাঁ, হলের বাইরে, দোস্ত চল তোর থেকে কপি করি, হ্যাঁ, পরে খাইয়ে দেবো, তো সমস্যা। তো ইসমা কুল্লাহ কমপ্লিট। ইসম মানে হচ্ছে নাম, কনসেপ্ট, কুল্লাহ কমপ্লিট। হ্যাঁ, আর এমন কি হতে পারে যে আইনস্টাইন যখন সৃষ্টি করেছেন, এডিসন যখন সৃষ্টি করা হলো, আদমকে যখন সৃষ্টি করা হলো, তখন সবাইকে 86 বিলিয়ন নিউরন দেওয়া হলো। কিন্তু ফাইনালি যখন আল্লাহ বাঙালি তৈরি করলেন, তখন এটা দিতে ভুলে গেছে। এটা কি হতে পারে? তো হাত তুলো যে কার একটু কম আছে। সবারই আছে। সো দ্য প্রবলেম ইজ লিঙ্কিং। ঠিক আছে? তো কিভাবে লিঙ্ক করব? থ্রু কোয়েশ্চেনস। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা থট আমাকে কোয়েশ্চেন করতে হবে। জাস্ট লাইক আ 4-year-old, কিউরিয়াস হতে হবে। হ্যাঁ, ক্লাসে যদি বললে যে আজকে ইউনিভার্সিটি কী করবে, সেই প্রশ্নটা হবে যে আজকে যে টপিকটা পড়াবে, এই টপিকের উপর প্রশ্ন বানানো, প্ল্যানিং, যে আমি কি কি টপিকের সম্বন্ধে জানতে চাইব। তাহলে কিন্তু তোমার ব্রেন এনগেজ হবে, ঘুম পাবে না, এবং টিচারকে ঝরঝরা করে ফেলবে কোয়েশ্চেন দিয়ে। তখন ওটা শিখতে পারবো। সো লেটস লুক এট দিস। তো শুড দ্য হার্ট অ্যান্ড দ্য ব্রেন বি লিঙ্কড when you want to solve a problem? তা আমরা তো প্রবলেম সলভ আউট করছিলাম। তো প্রবলেম সলভ করার জন্য হার্ট আর ব্রেন লিঙ্ক করা দরকার কিনা? কিভাবে লিঙ্ক করব? প্রশ্ন করে। তো প্রশ্ন করে কিভাবে করব? সো একটা প্রশ্ন হচ্ছে, এই প্রবলেমটা কি, আমি যেটা সলভ করতে চাচ্ছি, হোয়াট ইজ দ্য প্রবলেম? এটাও তো একটা প্রশ্ন। তারপরে হাউ ক্যান আই স্টার্ট সলভিং ইট? রাইট? পিছনে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? ওকে। তারপরে ডিজাইন, আমার চিন্তাধারাটা ডিজাইন করা দরকার কিনা? হাউ ক্যান আই ডিজাইন ইট? হাউ? তারপরে একটা 4 বছর বাচ্চাকে যদি প্রবলেমটা দেয়া হতো, তাহলে সে কিভাবে সলভ করত? প্রশ্ন করতো না? প্রচুর প্রশ্ন করতো যে আম্মু এটা কি, এটা কেন, কিভাবে করব, করতো না? সেম, নো ডিফারেন্ট। ঠিক আছে? আমাদের ব্রেন, বাচ্চার ব্রেনও একই, আমাদের ব্রেন সেম। সো আমি যে চিন্তাটা করতেছি, থিঙ্কিংটা, সেটা কি লেখা দরকার? লিখলে সুবিধা হবে কি না? তারপরে
সলভ হলো কি হলো না। তো শুড ইউ রিফ্লেক্ট প্রবলেম সলভার হিসাবে যদি আমি নিজেকে ডেভেলপ করতে চাই, সলভ হলো কি না। এই যে এডিসন কি করছিল, বাল্ব তৈরি করছিল, কয়টা এক্সপেরিমেন্ট করছিল, অনেকগুলি। তো প্রথমে এক্সপেরিমেন্ট করার পরে নিজেকে জিজ্ঞেস করতেছে যে এটা হলো কিনা, ঠিক আছে কিনা, হয়নি, আবার আরেকটা এক্সপেরিমেন্ট ডিজাইন করলো, হয়নি, চেক করছে হয়নি, আবার একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করলো। কিন্তু দুটো প্রশ্ন, এই যে এডিসন যে এতগুলি এক্সপেরিমেন্ট ডিজাইন করলো, এটা কোথার থেকে আসছে? এখানে গেছিল, নীল খেতে সাজেশন বই কিনছিল, গুগল করছিল, ইউটিউব হাউ টু মেক আ বাল্ব, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করছিল। কোনটা করছে? বিশ্বাস করো, চ্যাট জিপিটি যদি তখন থাকতো, বাল্ব আবিষ্কার হতো না। ঠিক আছে, নীলক্ষেত যদি থাকতো, বাল্ব আবিষ্কার হতো না। সে নিজের মাথার থেকে সব এক্সপেরিমেন্ট বার করছে। তো এটাই তো হচ্ছে সলিউশন, যে আমি চেষ্টা করে করে সলভ না হলে আবার ট্রাই করি। একটা বাচ্চা যখন হাঁটে, ওটা কি প্রবলেম? হাঁটা কি প্রবলেম? প্রবলেম না, সাথে সাথে হাঁটতে পারে। তো কয়বার পড়ে যায়? অনেকবার পড়ে যায় না? তো যখন পড়ে যায়, লাস্টে যে মাসলগুলো ইউজ করছিল, পড়ে গেল, আবার একই মাসল ইউজ করবে। বারবার যদি একই মাসল ইউজ করে, তাহলে কি সে দাঁড়াতে পারবে? ডিফারেন্ট মাসল ইউজ করে, তাকে তো মনে রাখতে হবে যে আগে কি করছিল। হ্যাঁ, আইনস্টাইন যেভাবে আগে যতগুলি এক্সপেরিমেন্ট করছে সব লিখে রাখতো, যে ওইটা করলে হচ্ছে না, নতুন কিছু ট্রাই করতে হবে। রাইট? তো এটাই হচ্ছে প্রবলেম সলভার। তো ক্যান আই ইমপ্রুভ মাই থিঙ্কিং, মানে নিজেকে চ্যালেঞ্জ করা, বিকজ ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি। সবাইকে এই ক্যাপাসিটি দেওয়া হয়েছে। রাইট? আর আরেকটা জিনিস, প্রশ্ন করলে ব্রেনে কিছু হয়। তোমাদের কয়জনের কাছে ইন্টারনেট আছে? আছে, তার হলে কিন্তু ইন্টারনেট আছে। একটা প্রশ্ন গুগল করবা, what happens to the brain, what happens to the brain what happens to the brain when a question is asked? দেখি মাইকটা আছে। What happens to the brain when a question is asked? কেউ কি পেয়েছো? কি লেখা আছে? When a question is asked, your brain activates instinctive elaboration, a reflex that hijacks your thought process to focus on the question and triggers a search for answers. রাইট, তো এটা বলছে ইট ওয়ার্কস লাইক গুগল। হ্যাঁ, আর কিছুই করে না, ব্রেন একদম ইয়ে হয়ে যায়, কাবু হয়ে যায়, ক্যাপটিভ। হ্যাঁ, খুঁজে তারপরে কি হয়? This process releases dopamine, which can motivate you to find a solution, and serotonin, which helps the brain relax and gather information from across different areas. ওকে, গ্রেট, থ্যাংক ইউ। সো দুটা কেমিক্যালের কথা বলছে। একটা কেমিক্যাল নাম হচ্ছে সেরোটোনিন। হ্যাঁ, তো সেরোটোনিন কেন? যাতে ব্রেন চট করে রিল্যাক্স করে চট করে খুঁজে বের করতে পারে। ঠিক আছে? আর সেকেন্ড যে কেমিক্যালটা, এটা কিন্তু খুব মজার কেমিক্যাল, ডোপামিন। কেউ ডোপামিন শুনছো? ডোপামিন কখন হয়? কখন? হ্যাঁ, ও হ্যাপিনেস হরমোন, মানে হ্যাপিনেস কেমিক্যাল। কিন্তু আরেক সময় এটা বের হয়। জিজ্ঞেস করবো, কেউ কি গাঁজা খাও? ডোপামিন গাঁজা খেলে বের হয়। ঠিক আছে? সো তোমরা যে প্রশ্ন করো না, ব্রেনে ডোপামিন রিলিজ হয় না, সেরোটোনিনও রিলিজ হয় না, সো ইউ ডোন্ট এনজয় লাইফ। সো ওয়ে ডু ইউ ফাইন্ড হ্যাপিনেস? গাঁজা।
ঠিক আছে? But if you ask questions for everything, your brain will be so active and you will enjoy life. Because that is how the brain is designed. কিন্তু if you feel boring in your class, তাহলে তো বেরিয়ে দোস্তর সাথে গিয়ে গাঁজা খেতে চলে যাবে। Seriously, because the brain needs happiness. It requires some entertainment. আর সেটা হচ্ছে ডোপামিন রিলিজ হলে ইউ ফিল হ্যাপি। হ্যাঁ, সো প্রশ্ন না করলে দি আদার অল্টারনেটিভ সবারই জানা আছে, ঠিক? সো লেটস ট্রাই সামথিং। তোমরা তো জোড়া জোড়া করায় আছে, ঠিক আছে? তারপরে পেয়ার আপ, ডিসকাস অ্যান্ড ডিসাইড, ঠিক আছে? সিলেক্ট আ প্র্যাকটিস প্রবলেম, মানে ইউ থিঙ্ক, জোড়া জোড়া আলাপ করো, think of a problem that you wish to solve. It can be anything. It can be যারা প্রোগ্রামিং করো, সো ধরো একটা প্রবলেম, প্রোগ্রামিং প্রবলেম দিচ্ছে। ইট ক্যান বি অ্যান অ্যাসাইনমেন্ট, যে টিচার দিচ্ছে অ্যাসাইনমেন্ট করতে। ইট ক্যান বি অ্যান এক্সাম, যে সামনে পরীক্ষা আসতেছে, ঠিক আছে? ইট ক্যান বি এ প্রেজেন্টেশন, যদি বানাতে হয়। তো যেটাই হোক, ওই টপিকটা চিন্তা করতে হবে। ইউ হ্যাভ টু ডিসাইড দ্য টপিক। তো ডিসাইড করো, আর তোমাদেরকে দুইটা কাজ দিব। ডিসাইড করার পরে সামনে দেখো একটা ইয়ে আছে, কাগজ সাদাটা, হ্যাঁ তুলো, ইয়েস, একটু দেখাও দেখাও, ইয়েস। সো এইটার এক পাশে টপিকটা লিখে চেয়ারে রাখতে হবে, রাইট? ইউ টক টু ইচ আদার, তোমাদের তো জোড়া করা আছে, হ্যাঁ? টক টু ইচ আদার অ্যান্ড থিঙ্ক অফ আ টপিক। সামনে পরীক্ষা, ইট ক্যান বি এ পরীক্ষা টপিক। সামনে যদি অ্যাসাইনমেন্ট জমা হয়ে থাকে, ইট ক্যান বি দ্য অ্যাসাইনমেন্ট। প্রেজেন্টেশন যদি থাকে, প্রেজেন্টেশন, ইট ক্যান বি এনিথিং। বাট ওটার যে টপিকটা, উই নিড দ্য টপিক। তো টপিকটা লেখো, হ্যাঁ? আগে ডিসাইড করো, ডিসকাস অ্যান্ড ডিসাইড অ্যান্ড agree with your partner on a topic, ঠিক আছে? আর পার্টনার যদি এগ্রি না করে তো ঘুষি মেরে অ্যাগ্রিমেন্ট করাতে পারো, বাট সেম টপিক। এভাবে রেখে দেবে না, এখানে যাতে আমি দেখতে পাই, ভিতরে না, বাইরে, বাইরে লিখে এখানে রেখে দেবে, ঠিক আছে? হ্যাঁ, টপিকটা লেখো। টপিকটা বড় করে এই জায়গাটা লেখো, হ্যাঁ এই সাইডে, হ্যাঁ বড় করে। টপিক এত লম্বা, এটা তো নভেল লিখে ফেলছো। ওকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি শুধু এআই লিখলে হতো, ফাইন। টপিক লিখছো? মানি লন্ডারিং, মানে মানিকে পরিষ্কার করবো, লন্ড্রি করবো। ওকে। How do complete our Zen assignment? Zen assignment? G. কিন্তু অ্যাসাইনমেন্ট টপিকটা কি? You need a topic, মানে you need a subject. অ্যাসাইনমেন্ট একটা কাজ, প্রেজেন্টেশন একটা কাজ। প্রেজেন্টেশনের টপিক কি হবে, অ্যাসাইনমেন্টের টপিক কি হবে? We need a topic, a subject. We need a subject. পুরো পৃথিবীটা তো এক্সাম। We need a subject. এটা উল্টায় না, we need a subject. ওকে, তাহলে তোমাদেরকে একটা কাজ দিব। তোমাদের টপিকটা এই জায়গায় লিখতে হবে। তোমরা একটা কিউআর কোড দেখতে পাচ্ছ? তো এখানে কিউআর কোডে গিয়ে ক্যান ইউ রাইট ইউর টপিক, তাহলে আমরা সবার টপিক এখানে দেখতে পাবো। ওকে, কিউআর কোডটা লাগছে? কিউআর কোড সবাই স্ক্যান করছো? এই নাও,
স্ক্যানে আর তোমাদেরকে টপিকটা জিজ্ঞেস করবে। স্ক্যান হয়েছে? সো একটু টপিকটা লেখো। বাহ, okay. So let's look at your topics. Python programming solve. এটা কি টপিক? মানে আমাদেরকে তো স্পেসিফিক একটা প্রবলেম ইন পাইথন, মানে টিচার হয়তো একটা প্রবলেম দিছে, রাইট, সলভ করতে, ওই প্রবলেমের টপিকটা লাগবে, বিকজ এটা তো ইন জেনারেল। হ্যাঁ, একটা টপিক লাগবে, ইউ নিড এ টপিক, ডিপেন্ডিং অন আউটপুট হতে পারে, কিন্তু একটা রিয়েল প্রবলেম চিন্তা কর, ঠিক আছে? হাউ টু সলভ মানি লন্ডারিং। এটা অবশ্য আমার ছেলে ইবেতে কাজ করে, সফটওয়্যার দিয়ে মানি লন্ডারিং ধরে, তো চাইলে ওকে গিয়ে ইন্টারভিউ করতে পারো। ভেরি গুড। হাউ টু সলভ মানি লন্ডারিং প্রবলেম, এটা কি? রিজিডিটি অফ থিঙ্কিং। সো টপিকটা কি? হ্যাঁ, We don't want to take any new ideologies, new ideas, new great goals, or the things that actually we don't want to accept not easily. Because Western people take many things. Many okay, why are we rigid? Yeah, why we? Okay, why are we rigid in our thinking? Topic, traffic jam. তাহলে টপিকটা, why do we have topic, traffic jam? Or how can I solve? How can I solve? But it has to be like a question. Huh? What do I want to do with the topic? What really makes us happy? Okay, what makes me happy? Okay, us na, me. What makes me happy? তারপরে হচ্ছে কি? Solving a puzzle. Puzzleটা কি বলতে হবে? We need an actual puzzle. ঠিক আছে? Puzzleটা কি? You have to write it. তারপরে reasons of missing salat. Okay, why do I miss salat? Would be the topic. Why do I miss salat? Okay. Okay, how can I give a good presentation? কিন্তু প্রেজেন্টেশন টপিকটা লাগবে। শুধু হাউ ইজ এ গুড থিঙ্কিং, যে আমি কিভাবে নিজেকে ডিসিপ্লিন করব টু প্রিপেয়ার প্রেজেন্টেশন, দ্যাটস ফাইন, বাট টপিক হলে আর একটু শার্প হবে, জিনিসটা প্রপার হবে। টাইম ম্যানেজমেন্ট প্রবলেম, সো এটা হবে কি? হাউ ক্যান আই ম্যানেজ মাই টাইম, রাইট? আচ্ছা, এই যে হলে তোমরা আসছো, হলটা কি কোনোদিন এরকম দেখছো? না না, এই যে চেয়ারগুলি যেভাবে রাখা আছে দেখোনি তো, মাথায় কি চিন্তা আসছে হঠাৎ করে চেয়ারগুলি এইভাবে কিভাবে আসলো? চিন্তা আসছে? ডাজ ইট রিকোয়ার প্ল্যানিং? সো অ্যাকচুয়ালি প্ল্যানিং এর ভিতরেই কিন্তু টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, হুট করে কিছু হয় না। আমার ছেলে যখন স্কলাস্টিকে পড়তো, তো সে কারাটে করতো, একটা জায়গায় একটা দোজোতে যেত, তো হঠাৎ করে একদিন আমাকে বলে যে পাপা, স্কুলে একটা কারাটে টুর্নামেন্ট করি। তো আমি জিজ্ঞেস করলাম কবে করতে চাও? বল বাবা কালকে করে ফেলি। তো পুরো স্কুলকে অর্গানাইজ করে একটা টুর্নামেন্ট কালকে করা সম্ভব? এখন রাত 8টা বাজে। হ্যাঁ, তো তারপরে তাকে দিয়ে প্ল্যানিং করালাম যে আগে তো স্কুলকে জিজ্ঞেস করতে হবে, তারপরে যারা একাডেমি আসবে ওদেরকে জিজ্ঞেস করতে হবে, অনেক কিছু আছে। তো মাস 2 আগে কিন্তু হবে না।
সো উইদাউট প্ল্যানিং কিছুই হয় না লাইফ, ঠিক আছে? সো টাইম ম্যানেজমেন্ট এটা, বাট এটা ইউ হ্যাভ টু সলভ ইট। সো কোয়েশ্চেনটা হবে হাউ ক্যান আই ম্যানেজ মাই টাইম, বা হাউ ক্যান আই ম্যানেজ মাই টাস্ক, আমাকে কী কী করতে হবে। এটা কি ফাইন্যান্সিয়াল প্রবলেম, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, কার ফাইন্যান্সিয়াল প্রবলেম? পকেট মানি। ওকে, হাউ ডু আই সলভ মাই ইনকাম ইস্যুস, সেটা হতে পারে, ঠিক আছে? তারপরে এটা কি মানি লন্ডারিং, অনেকে ইন্টারেস্টেড। ওকে, হাউ ক্যান আই অ্যাভয়েড গেটিং ডিস্ট্র্যাক্টেড, এটা লিখছে কি গেটিং ডিস্ট্র্যাক্টেড while studying. How can I avoid being distracted? এটা হবে টপিক। তো সবার টপিক একটা কোয়েশ্চেন হিসাবে একটু তৈরি করতে হবে। অলরাইট, সো এটা তো দেখালাম। নাও লেটস গো ব্যাক। সো নাও অন দ্য টপিক, তোমার টপিকটা তো একটা কোয়েশ্চেন হিসেবে লেখো, বাট ক্যান ইউ অ্যাড অ্যানাদার কোয়েশ্চেন অন দ্য টপিক? যে কোনো কোয়েশ্চেন, লাইক মানি লন্ডারিং বেলায় হোয়াট ইজ মানি লন্ডারিং, ওকে, why do we call it laundering, anything. Financial problem, what is finance, any question at all. তো নিজের ওই যে সাদা কাগজের মধ্যে লিখতে পারো কোয়েশ্চেনটা, সাদা কাগজ, ওই যে টপিকের কাগজে একটা কোয়েশ্চেন, রাইট ওয়ান কোয়েশ্চেন। Any question. একটা কোয়েশ্চেন হলে can you share the question with me? দেখো মাইকটা দাও এখানে, তোমার টপিকটা বলো আর কোয়েশ্চেনটা বলো। আমাদের টপিকটা ছিল হচ্ছে যে কিভাবে একটা নতুন স্টার্টআপ বা একটা মার্কেটিং এজেন্সি খোলা যায়, আর কোশ্চেনটা হচ্ছে যে মার্কেটিং এজেন্সি এই বিষয়টা আসলে কি, বা ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ইয়েস। ওকে, ঠিক আছে। Anyone else want to share their question? ওইখানে পিছনে। Well, sir, our topic is money laundering, and the question is, what are the factors behind it? Okay, first class. But আর বেসিক কোয়েশ্চেন হতে পারে না, হোয়াট ইজ মানি লন্ডারিং? হ্যাঁ, দেওয়া যায়। Okay, all right, good. We want basic question, absolutely basic question. Yeah? All right, good. Thank you. Thank you. So, বাকিরা যদি কোয়েশ্চেন আমাকে দেখাতে চাও, ওই এখানে তোমাদের যে মেন্টি ছিল, ওই যে কিউআর কোড যেটা ঢুকছিলে না, ওখানেই তুমি কোয়েশ্চেনটা এন্টার করতে পারো ইফ ইউ ওয়ান্ট। সো ক্যান ইউ আস্ক এ কোয়েশ্চেন অন দ্য প্রবলেম টপিক? Enter, type in the question here. Good, that's a good thing. এটা তো ন্যাশনাল টিভিতে বলা উচিত এই কোয়েশ্চেনটা। হোয়াট ইজ কারাপশন? বাহ,
অনেক কোয়েশ্চেন চলে আসতেছে। হোয়াট ইজ সাইবার সিকিউরিটি? So these are good questions. What things create obstacles in your work? এটা টপিকটা কি ছিল? What things create obstacles? মানে what are obstacles হয়? Which social media platform do you use the most in? এটা অনেক দূরে চলে গেছে। Basic. What is social media? Okay? And what is a social media platform? তারপরে তো most and why আসবে। Okay, why women lack respect in our society? And what changes are needed to ensure? Very good question. এটা নিশ্চয়ই ছেলে করেনি। Okay, so why do you think women lack respect? এই যে আমরা যে দোস্তি করি ছেলে আর মেয়ে বা বিয়ে করি, এই বিয়ের ভিতরে what is the role of a man and what is the role of a woman? তোমাদেরকে একটা উদাহরণ দেই যে ধরো একটা প্লেন আকাশে উঠতেছে, কোনো সাইন পোস্ট নাই, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো প্লেনে দুইটা পজিশন আছে, একটা পাইলটের, আরেকটা পজিশন কি ন্যাভিগেটর। ঠিক আছে? তো ওখানে যদি একটা ছেলে আর মেয়ে থাকতো তাহলে পাইলট পজিশনটা কে নিত আর ন্যাভিগেটর পজিশনটা কে নিত? মেয়ে। হ্যাঁ, এখানেই কিন্তু হচ্ছে উত্তরটা চলে আসতেছে। ন্যাভিগেশন মানেটা কি? পথ দেখানো, রাইট? আর পাইলট কি করে? শুধু গিয়ার চালায়। ঠিক আছে? তো যদি পাইলট মারা যায় তাহলে ন্যাভিগেটর কি টেক ওভার করতে পারবে? পারবে না? কারণ ন্যাভিগেটর তো জানে পাইলটকে কি করতে হবে, সেই তো পাইলটকে গাইড করতেছে। কিন্তু যদি ন্যাভিগেটর মারা যায় তখন পাইলট জানবে কি করতে? জানবে না, বিকজ সে তো ন্যাভিগেশন করেনি। ঠিক আছে? সো উইমেন আর অ্যাকচুয়ালি মাচ মোর পাওয়ারফুল দেন মেন। If you cannot make a man respect you, it's your own fault. Because এখনকার যে সোসাইটি, ছেলেদের দেখবা যে মোটরসাইকেল নিয়ে, এখন মেয়েরা কি করে? চল আমি তোর সাথে গিয়ে। So does the boy need another pilot? The boy doesn't need another pilot. If you can show that you have the navigation capacity, যেটা তোমার আছে naturally, if you can develop that, then they will run after you. But আজকাল unfortunately কি হয়ে গেছে? Women run after men. There's no need. You develop yourself into you're more powerful. একটা হাদিস আছে যে কি বলে 10 good men. Sorry, 1 good woman is worth 10 good men. তো তোমাদের নিজেদের সেলফ এস্টিম, নিজেদের রিয়েলাইজেশন তো থাকতে হবে। হ্যাঁ, ওটা থাকলেই দেখবে it becomes automatic. Men respect their mothers. কিছু বলবা? আচ্ছা, মাইকটা দাও। Men respect their mothers. Men respect their daughters. Okay? They also have respect for their sisters.
একটা ছেলের বোনকে কেউ যদি মারতে আসে সহ্য করবে? করবে না। বাট men lose respect for their wives. আমার কথা হচ্ছে যে সোসাইটিতে আমরা যদি উচ্চ পর্যায়ে না যাই, আমরা যদি নিম্ন পর্যায়ে বা মধ্য পর্যায়টাতে দেখি, তাহলে কিন্তু নারীদেরকে সেভাবে সম্মান করা হয় না। তাদেরকে নানাভাবে বাধা তো দিতেই থাকে। যে আমি সিম্পলি একটা ইকুয়েশন আপনাকে দেখাই। মনে করেন একটা ফ্যামিলিতে একটা ছেলে একটা মেয়ে আছে, হ্যাঁ, তারা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বে। সেই ক্ষেত্রে কিন্তু মেয়েদেরকে খুব একটা সুযোগ দেওয়া হয় না, ছেলেদেরকে দেওয়া হয়। সো এই দিক থেকে যদি আমি চিন্তা করি, আমার মনে হয় যে এটা রেসপেক্ট পায়নি, যেটা ও ডিজার্ভ করে। ও হয়তো আরো ভালো করতে পারতো ছেলেটার থেকে, যেহেতু ও সুযোগটা পায় নাই, সো শি ইজ ডিসরেসপেক্টেড। রাইট, অ্যাবসলিউটলি। কিন্তু আমার ফ্যামিলিতে আমার বাবা কিন্তু হ্যাড মোর রেসপেক্ট ফর মাই সিস্টার। জি স্যার, এটা সব ক্ষেত্রেই না। No, but it's because she earned it. সে নিজে, হ্যাঁ, মানে এতদিন পরে, এখন তো আমি 68, 69, আমাকে এতে কয়েকদিন আগে বললো যে ভাইয়াকে আমি কিছুদিন আগে রেসপেক্ট করতে শুরু করছি। কিন্তু স্যার যদি আমি বলি কি দেখে? আমি আজকে যে ওয়ার্কশপটা নিচ্ছি, এরকম ওয়ার্কশপ কি দেখছো কোথাও? তো সে এরকম একটা সেশনে ছিল, তারপর থেকে ওর ওপিনিয়ন চেঞ্জ হয়েছে। বাট শি অলওয়েজ থট তার সেলফ এস্টিম কিন্তু মাচ হায়ার দেন মাইন্ড। ঠিক আছে, আমি যেটা তোমাকে বলতে চাই, ইউ হ্যাভ টু মেক ইউর প্লেস ইন ইউর ফ্যামিলি। স্যার সুযোগ না হলে সেই প্লেসমেন্টটা আসলে পাওয়া কঠিন। আমি বাসায় একটা ভুল করছিলাম। আমি তো বিদেশে পড়াশোনা করতে গেছি, আমি বলছি বোনকে পাঠিও না, হ্যাঁ, সমস্যা হবে। তা আমার বলছে, নো, তুমি যাবা আমিও যাব। ঠিক আছে, I need to develop myself just as you need to develop yourself. ঠিক আছে, you have to stand up for your rights. তোমার রাইট তোমাকে অন্য কেউ দেবে না। তা তো অবশ্যই, কিন্তু আমার কথা হচ্ছে যদি সেই পুরুষটা একদম কোনোভাবেই সে বলে যে না তুমি করতে পারবা না, তুমি এটা করতে পারবা না, ওটা করতে পারবা না, যতই রিভিউ করুক না কেন সে করতে পারবে না। পুরুষতান্ত্রিক সমাজ, Just ask. we have to No, you just admit this. আমরা পুরুষতান্ত্রিক no, you just ask a question. কেন? Let them answer it. ঠিক আছে, alright. So আমরা আসলে একটু ডাইগ্রেস করে ফেলছিলাম, কিন্তু ইটস এ টপিক যাতে অনেকের মাথায় আসে তাই। সো হোয়াট ইজ মানি লন্ডারিং, হোয়াট ইজ পলিটিক্যাল অ্যান্ড ডেমোক্রেটিক টেনশন? ওকে, এটা তো দুইটা হয়ে গেছে। হোয়াট ইজ এ পলিটিক্যাল টেনশন, বা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট এভার, মানে একটু ভাঙতে হবে। এখানে তো দুইটা আইডিয়া আছে, একটা পলিটিক্যাল আর একটা ডেমোক্রেটিক। তো দুইটা আলাদা কোয়েশ্চেন্স কিন্তু। ঠিক আছে, ওকে, লেটস গো ব্যাক। ওকে, এখন কাজটা আরেকটু জটিল হবে। এখানে কি লেখা আছে? নাও ডিজাইন 5 WH কোয়েশ্চেন্স। 5 WH কি জিনিস? Why, what, how, when, where, হ্যাঁ, তারপরে হচ্ছে when, where, who হতে পারে। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু, তুমি তো দুইটা কোয়েশ্চেন ডিজাইন করেছো, অ্যাড another at least 4 questions on the same topic. সেম টপিকের উপরে আরও মিনিমাম 4টা, এই কাগজে না, এইটা কাগজটা পড়ে, নট অন দ্য ইয়েলো পোস্টার, ইন ইউর, নিজের খাতা নেই না, হ্যাঁ, এটা পিছনে লাগবে। ইউ ক্যান রাইট অন দ্য হোয়াইট পিস অফ পেপার। আমাদের কাছে আরও কার্ডস আছে, কিন্তু ইফ এনিবডি নিডস কার্ডস দিতে পারি। আচ্ছা ম্যাডাম,
আমাদের ভলান্টিয়ার্স কোথায়? কার্ডস ছিল না? নিজের খাতায় লিখতে পারো, নিজের খাতায় লেখো। খাতা তো থাকার কথা। এটা পিছনে লেখো। আর কারো যদি কাগজ লাগে তো সাদা আছে, জাস্ট রেজ ইউর হ্যান্ড আর ভলান্টিয়ার তোমাদেরকে দেবে। সার্কেল করে লিঙ্ক করে দাও। লিঙ্ক হয়? কার একদমই লিঙ্ক হয় না? এখন একটা এক্সারসাইজ করি। এই যে পাশে এখানে কিন্তু 2টা করে জোড়া, তো নিজের কোয়েশ্চেনগুলি অন্যদেরকে একটু এক্সপ্লেন করো, মানে তোমরা ওদেরকে নিজের কোয়েশ্চেন এক্সপ্লেন করো, এক্সচেঞ্জ করো, এক্সচেঞ্জ ইউর কোয়েশ্চেন অ্যান্ড আস্ক ইচ আদার। ওকে, এখন নিজের কোয়েশ্চেন ফেরত নিয়ে নাও। ফেরত নিয়ে নিজের কোয়েশ্চেনের ভিতরে কমন কিওয়ার্ডসগুলো একটু সার্কেল করো। কমন মানে 5টা কোয়েশ্চেনের ভিতরে একই ওয়ার্ড যদি থাকে লিঙ্ক করে দাও। 5টা কোয়েশ্চেনের ভিতরে যদি কমন ওয়ার্ড থাকে, প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যে সিমিলার একই ধরনের ওয়ার্ড যদি থাকে লিঙ্ক করে দাও। সার্কেল করে লিঙ্ক করে দাও। লিঙ্ক হয়? কার একদমই লিঙ্ক হয় না? কমন ওয়ার্ডস আছে প্রত্যেক কোয়েশ্চেনের ভিতরে, সিমিলার ওয়ার্ডস লাইন দিয়ে লিঙ্ক করে দাও। টপিকটাই লিঙ্ক করে ফেলা। মেইন কিওয়ার্ড লিঙ্ক করে ফেলা। ওকে, সো এই যে কোয়েশ্চেন লিঙ্ক করতে বললাম, হ্যাঁ, আমরা যদি সাকসেসফুলি সেম বিষয়ের উপরে সব কোয়েশ্চেন করতে পারি তাহলে একটা ম্যাজিক হয়, সেটা একটু দেখি। এই ডায়াগ্রামটা দেখা যাচ্ছে পিছনে, দেখতে পাচ্ছ? এটা মেন্টিতেও দিয়ে দিয়েছি। এই ডায়াগ্রামটা মেন্টিতেও আছে, এই যে যেটা কিউআর কোড, ওখানে ওই ট্যাবে ফেরত গেলে যদি কাছ থেকে দেখতে চাও ইটস দেয়ার। তো এই ডায়াগ্রামটার উপরে একটু কমেন্টস করো। এটা 5WH এর সাথে কি সম্পর্ক? 5WH এর সাথে কি সম্পর্ক? এটা হচ্ছে হাউ, ওয়াই, এগুলা। আর আমার মনে হচ্ছে এখানে কিছু আছে কারেক্ট আর কিছু আছে রং, তো কারেক্ট গুলা কানেক্ট করতে হবে মনে হয়। আচ্ছা, ওকে। মানে কোনগুলা সলিউশনের দিকে যাবে, কোন অপশনগুলা। মানে উপরে কি দেয়া আছে? একদম উপরে দেওয়া আছে হোয়াই ডু দ্য হুইল অফ ইউর রিক্সা টার্ন। ওকে, সো এই প্রশ্নটা কে করতে পারে? একটা ছোট বাচ্চা করতে পারে, কেন ভেরি রিক্সা। গুড, কারণ তুমি উঠে তো জিজ্ঞেস করবে না যে বেটা তোর রিক্সা হ্যাঁ, চাকা কেন ঘুরে। রিক্সা চাকাটা কেন ঘুরে। এটা 4 বছরের বাচ্চা, হ্যাঁ, লাইফে প্রথমবার মা তাকে রিক্সায় উঠালো, আর যেই চলতে শুরু করলো হ্যাঁ, সেই রিক্সাওয়ালা তোর চাকা ঘুরে কে? হ্যাঁ। তারপর ও জিজ্ঞেস করতে পারে এটা কিভাবে। হ্যাঁ, না এখন হচ্ছে মায়ের রেসপন্স কি হবে? মা বলতে পারে রিক্সাওয়ালাকে বিরক্ত করো, অথবা উল্টা কোয়েশ্চেন করতে পারে, তুমি নিজে বের করে আমি তোমাকে কোয়েশ্চেন করি। Exactly. মা যদি উল্টা প্রশ্ন করে, কারণ মা যদি এক্সপ্লেন করে দেয় সে বুঝবে না, বুঝবে না। মা যদি ওকে পাল্টা কোয়েশ্চেন করতে থাকে, পাল্টা কোয়েশ্চেনটা কি? হাউ, এটা কিভাবে। এটা মেইন যে উইলস থেকে নিয়ে আসছি এখানে, হ্যাঁ, মেইন কিওয়ার্ড, মেইন কথাটা তো উইলস জি, নিয়ে আসছি। তারপরে জিজ্ঞেস করছি ওয়াই টার্ন, কেন ঘুরে, সেম প্রশ্ন জি। কেন। তারপর হচ্ছে যে আরেকটা আমার মাথায় আসতে পারে 3 চাকা কেন, হ্যাঁ, কিন্তু 3 চাকা তো ঘোরার সাথে সম্পর্ক নেই, না, 3 চাকা হচ্ছে ব্যালেন্সের সাথে সম্পর্ক। হ্যাঁ, তো এটা যদি হয় তাহলে শুড বি মেড পার্ট অফ আনাদার ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা শুধু টার্নিং নিয়ে কথা হবে, ঠিক আছে? তাহলে ওয়াই টার্ন। What makes turning possible? হ্যাঁ, What do the pedals do?
বাচ্চাকে জিজ্ঞেস করতে পারে মা প্যাডেলের কাজ কি মনে হয়, হ্যাঁ তারপর হচ্ছে যে চেইনের কাজ কি মনে হয়, হ্যাঁ ঠিক আছে, তারপরে হাউ কিভাবে, কিভাবে হাউ আর দ্য পেডেলস কানেক্টেড, কিভাবে দেখো ওকে জিজ্ঞেস করো হাউ ইজ দ্য চেইন কানেক্টেড টু দ্য পেডেলস, হাউ ইজ দ্য চেইন কানেক্টেড টু দ্য wheels, তারপরে where কোথায়, where are the pedals connected, where is the chain connected, right? Finally এখানে when does the wheel turn, কখন চাকাটা ঘুরে, when are the pedals pressed, তো বাচ্চাকে যদি এতগুলি প্রশ্ন করে আর ফাইনালি এখানে যদি চলে আসে when are the pedals pressed, ও কি বুঝতে শুরু করবে, নিজেই বুঝতে শুরু করবে, বুঝতে পারছো? সো দিস ইজ দ্য ম্যাজিক অফ কানেক্টিং অল দ্য কোয়েশ্চেন্স অন দ্য সেম কিওয়ার্ড, বুঝতে পারছো? প্রশ্ন করে 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 নিজের মাথার থেকে বের করবে। আর বাচ্চাকে যদি মা এভাবে উল্টা পাল্টা প্রশ্ন করতে থাকে, হ্যাঁ দেখবা বাচ্চা কিন্তু ডেভেলপ হয়ে যাবে, কিচ্ছু লাগবে না লাইফ, সব ঠিক হয়ে যাবে। কিন্তু যে মুহূর্তে মা বকা দিবে, এই রিক্সাওয়ালাকে গা ধরো না ময়না, হ্যাঁ এটা যদি করে তখন কিন্তু শেষ, বাচ্চা শেষ, ঠিক আছে? তো এখন আমাদের জন্য তো আমাদের মা পাশে বসে নেই, না ঠিক আছে? আমাদেরকে এই ডিসিপ্লিনটা যদি আমরা করি, নিজেরা এরকম WH কোয়েশ্চেন ডায়াগ্রাম বানাই ফোকাস করে, তাহলে আমাদের প্রবলেমের সলিউশনের দিকে চলে যাবে, বুঝতে পারছো? ইট ক্যান বি এনিথিং, এনি প্রেজেন্টেশন টপিক, এনিথিং। সো এই যে 5WH কিন্তু খুবই পাওয়ারফুল, আমরা যদি এটা কানেক্ট করে একই টপিকের উপরে একদম ভিতরে ঢুকে যাবো জিনিস, বুঝতে পারছো? ইয়েস স্যার বুঝা গেছে এখন? ওকে, থ্যাংক ইউ। সো এই ডায়াগ্রামটা, এই ধরনের ডায়াগ্রামটা আমরা কিছুর জন্য বানাবো, নিজের যে টপিকটা, ঠিক আছে? কিন্তু কি করব, একটা উপরে মেইন কোয়েশ্চেন বানাবো, মেইন জিনিস কি জানতে চাই, তারপর ওখান থেকে কিওয়ার্ড নিয়ে বাকি কোয়েশ্চেন তৈরি করব এই হলুদ পোস্টারে, পারা যাবে? ওকে, সো কোয়েশ্চেন্স অলরেডি করছো, ওগুলোকে আরও রিফাইন করবা, ইমপ্রুভ করবা, স্পেসিফিক করবা, ন্যারো ডাউন করবা। ওকে, তো এখানে তোমাদের মেন্টিতেও আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ মেন্টিতে আছে। ওকে, মেন্টিতে দিছি, ডায়াগ্রাম আকারটা দিয়ে দিয়েছি মেন্টিতে। সো ইউ মেক this kind of diagram, a ধরনের diagram for your own problem. Be specific, main question, তারপরে মেইন কিওয়ার্ডটা নামিয়ে ওই কিওয়ার্ডের উপরে প্রশ্নগুলি করতে হবে। এখানে দাও। অলরাইট, সো এখানকার চারজন কোথায়? এখানকার চারজন কোথায়? ওকে ওকে, এটা কাদের? এরা প্রেজেন্ট করবে এই তিনজনকে, এই প্রেজেন্ট করবে এইদেরকে, এই প্রেজেন্ট করবে ওদেরকে, এই প্রেজেন্ট করবে ওদেরকে। আর যারা শুনতেছে, ঠিক আছে, তারা বলবে যে উত্তর দিকে যাচ্ছি কিনা, ঠিক আছে, উত্তর গ্যাস করবা, আলাপ করবা, ঠিক আছে, ফিডব্যাক দেবা। অলরাইট, বসে যাও, সবাই বসে যাও। ওকে, মানব স্যার বসে যান। ওকে, অলরাইট, সো এই অ্যাক্টিভিটিটা কেমন লাগলো? ভালো লাগছে? কেন? সেরোটোনিন, ডোপামিন রিলিজ হয়েছে, রাইট? সো এইটা যদি প্রত্যেক ক্ষেত্রে, লাইফের প্রত্যেক ক্ষেত্রে এই ডিসিপ্লিনটা, ইভেন তুমি যখন ঘুমাতে যাবে, আগামীকাল কি কি করবে, কেন উঠবে, তো এটা এরকম কোয়েশ্চেন করে যদি ডায়াগ্রাম বানিয়ে ফেলো, কেন উঠবে, দেখবা সকালে উঠা কোনো প্রবলেম নেই।
আমরা তো উঠতে চাই না, আর একটু ঘুমাই। এনিথিং ইন লাইফ, তোমাদের পরীক্ষার প্রিপারেশন, হ্যাঁ, মনে করবো আমি টিচার, কি কি প্রশ্ন করবো, প্রশ্ন বানিয়ে ফেলবো, কোনো সাজেশন লাগবে না, সব কাজ করবে। এটা যদি করতে পারো, এখানে দেখো এটা নাম কি দিছি, কোয়েশ্চেন্স মাইন্ড ম্যাপ। সো মাইন্ড ম্যাপ বলে একটা জিনিস আছে, কিন্তু যারা প্রশ্ন করে তাদের জন্য মাইন্ড ম্যাপ খুব ইজি ইউজ করা, কিন্তু যারা প্রশ্ন করে না তাদের জন্য কোয়েশ্চেন মাইন্ড ম্যাপটা হচ্ছে ডিসিপ্লিন। ঠিক আছে? সো এটা কিসের? প্রবলেম সলভিং ব্রেইন মডেল। ওকে, তো খেয়াল আছে আফালা তাকিলুন বলা হয়েছিল, উই ডু নট ইউজ ইউর ব্রেইন। হ্যাঁ, আর যদি ইউজ করি তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, উলুল আলবাব, you are among the intelligent. Ulul albab হচ্ছে you are one of the intelligent human beings, because এইটা হচ্ছে নিজের ব্রেন, হিউম্যান ব্রেন ইউজ করার মডেল। এটা যদি রেগুলারলি সব কাজে ইউজ করবা, হ্যাঁ, তো কিভাবে ইউজ করবা? আমরা নেক্সটে চলে যাই। সো প্রসেস ফর ইউজিং দ্য ব্রেন, প্রবলেম, চ্যালেঞ্জ, ঠিক আছে, এনিথিং, ঠিক আছে, প্রবলেম বা চ্যালেঞ্জ বা টাস্ক, হ্যাঁ, প্রেজেন্টেশন, এনিথিং, কি করবা? ডিজাইন থিঙ্কিং কোয়েশ্চেন। তো ডিজাইন থিঙ্কিং কোয়েশ্চেন্সটা কি? কোয়েশ্চেন মাইন্ড ম্যাপ। ঠিক আছে, তারপরে কি করবা? আনসার গেস করতে হবে, নিজের ব্রেনকে চ্যালেঞ্জ করতে হবে যে আমি নিজের ব্রেন থেকে বাইর করবো। তারপরে compare answers. Then you can go to ChatGPT. You can ask your friends. You can look up the book. But only after you have guessed the answer. Then your brain will learn. উত্তরের সাথে ব্রেন ChatGPT যা বলছে, এবং ChatGPT কিন্তু ভুল বলে, রাইট? তো তুমি যদি নিজে প্রশ্ন না করে থাকো, ভুলটা কোথায় আছে সেটা কিন্তু বুঝতে পারবো না। হ্যাঁ, আমার স্টুডেন্টরা কি বলে যে স্যার কিভাবে বুঝলেন আমি ChatGPT ইউজ করছি? হ্যাঁ, কারণ যারা কপি করে তারা তো শুধু উপরে লেখা থাকে না, শিওর আই ক্যান হেল্প ইউ, অফকোর্স আই ক্যান হেল্প ইউ, ওটাও কপি করে, এবং শেষে ইফ ইউ হ্যাভ এনি ফার্দার কোয়েশ্চেন ওটাও কপি করে দেয়। তারপর জিজ্ঞেস করে স্যার কিভাবে বুঝলেন? তো তুমি তো ইফ ইউ ডোন্ট লুক অ্যাট ইট ইউ ওয়ন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং অন। আর নিজে করলে ইউল দেখবা যে তোমার এই ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে। তো তারপরে হচ্ছে সিলেক্ট দ্য বেস্ট আনসার। তুমি যেটা মনে করছো ChatGPT যে বলছে, যা যা বলছে, দোস্তরা দায় কি বলছে, ইউ সিলেক্ট দ্য বেস্ট আনসার, ইউ ইউজ ইয়োর ব্রেন। ওকে, তারপরে ইমপ্লিমেন্ট করবা এবং চেক করবা ঠিক আছে কি, ফিডব্যাক নেবা, রিফ্লেক্ট করবা যে হাউ ওয়েল ডিড আই ডু, নেক্সট টাইম শুড আই আস্ক মোর কোয়েশ্চেন। যদি না হয়, হ্যাঁ, ইফ ইউ নিড ইমপ্রুভমেন্ট, আবার কোয়েশ্চেন তৈরি করতে হবে। যেরকম এডিসন বারবার প্রশ্ন করে নতুন নতুন এক্সপেরিমেন্ট ডিজাইন করছে, রাইট? সো দিস ইজ দ্য ওয়ে টু ইউটিলাইজ ইউর ব্রেন, অ্যান্ড দিস ইজ ইনোভেশন, দিস ইজ ক্রিয়েটিভিটি। তুমি যদি বারবার প্রশ্ন করে নতুন জিনিস বার করতে পারো, দিস ইজ ক্রিয়েটিভিটি। ঠিক আছে? সো প্রবলেম সলভিং ব্রেইন মডেল, হাউ শুড দি প্রবলেম সলভিং ব্রেইন মডেল বি ইউজড, কিভাবে ইউজ করবা আমরা দেখি। শুড দ্য প্রবলেম সলভিং ব্রেইন মডেল বি অ্যাপ্লাইড টু ইচ অফ ইউর ক্লাসেস? আমরা যে ক্লাস করছি, এখন তো ক্লাস শেষ হয়ে আসছে এই সেমিস্টার, কিন্তু ক্লাসের শুরুতে কি করা যায়? ধরো টিচার একটা জিনিস পড়াবে, হ্যাঁ, আজকে এই টপিক, ওই টপিকটা নিয়ে একটা কোয়েশ্চেন মাইন্ড ম্যাপ বানায় ফেলতে পারে, না বানালে অ্যাটলিস্ট 2-3টা প্রশ্ন করে ফেলবে। তখন দেখবা তোমার ব্রেন ইজ রেডি, টিচার যেটাই বলুক
রিসিভ করার জন্য রেডি হয়ে যাবে। ঠিক আছে? তারপরে প্রবলেমস এন্ড টেস্ট। Now imagine that you want to solve the problem that you selected as a pair. এটা তো হয়ে গেছে। How can you start solving the problem? Already করছি আমরা। Okay? So main question উপরে দিয়ে দিলে, তারপর use the yellow poster given, যেটা করে ফেলছে on the top, write the main question. To help find a solution to the main question, develop further questions. The further questions এর উদ্দেশ্য হচ্ছে to help find the answer, the solution. Okay? So hang your poster, এটা তো হয়ে গেছে, justify your questions and guess the answers to the other 3 pairs. Reflection. So how did your brain feel while applying the PSBM model? কেউ কি বলবে? মাইক আছে, দেখো তো কেমন লাগছে, একটু কেউ বলবা? এই যে সামনে। স্যার রেসপেক্টলি বলছি যে প্রথমে আমাদের ইলেকট্রনিক্স এটার ব্যাপারে বলা হয়েছিল, খুবই কনফিউজ ছিলাম আমরা হচ্ছে কি না কি হবে, ঠিক আছে কিছুক্ষণ থেকে চলে আসবো, বাট যখন আসলে আসতাম এবং আপনি যখন বক্তব্য দেওয়া শুরু করলেন এরপর একটা একটা টাস্ক আমাদেরকে দিচ্ছিলেন, তো আস্তে আস্তে ভালো লাগা আর বেশি শুরু করে এবং লাস্ট পর্যায়ে যখন আসলে নিজের পোস্টারগুলো আমরা বানিয়ে সেটা লাগালাম, একজন আরেকজনকে এক্সপ্লেন করলাম, এটা সবথেকে মজাদার একটা বিষয় ছিল আমাদের কাছে। ভেরি গুড। তো শিখলে, কিছু শিখলে? ইয়েস অবভিয়াসলি, মানে হচ্ছে যে নিজেদের প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায়, প্রথমে তো আপনার হচ্ছে কোশ্চেন আস্ক করে যে আমার প্রবলেমটা আসলে কি, প্রবলেমটাকে ফাইন্ড আউট করতে হবে, এরপরে এখানে কি কি সলিউশন আসতে পারে প্রত্যেকটা আমাকে ইন্ডিভিজুয়ালি দেখতে হবে যে এটার সাথে আমার সেই প্রবলেমটা যায় কিনা। এরকম ভাবে যদি আমরা আমাদের ডেইলি লাইফে যদি নিজেদের মানে রিয়েল লাইফ যে প্রবলেমগুলো আছে সেগুলোকে দেখি, তাহলে আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ভেরি গুড, ভেরি গুড। সো একটা জিনিস লক্ষ্য করলাম, পপুলেশন কমেনি, হলে পপুলেশন বাড়ছে, কিন্তু অনেকে তো ছেড়ে চলে যায়, আজকে যায়নি। ওকে, ভেরি গুড। সো study related problems as well as life's other problems, anything. So starting today, from today, in what problem solving areas would you start applying the PSBM techniques? তো এটা কি লিখবা? তোমরা কি আজকে থেকে স্টার্ট করবা? হ্যাঁ। সো ওখানে দেখে যাও, ওখানে মেন্টিতে ইয়ে আছে কিনা, মেন্টিতে। ওকে, সো এটা তো একটু ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন, বাট আজকে বাসায় ফেরত গিয়ে বা যেখানে গিয়ে কোন জিনিসটার উপরে মাইন্ড ম্যাপ, কোয়েশ্চেন মাইন্ড ম্যাপ অ্যাপ্লাই করবো সেটা একটু লেখো দেখি। প্ল্যান, যে আমি আমার লাইফে কোন জিনিসটা প্রবলেম হচ্ছে, কোন সাবজেক্টটা বেশি ডিফিকাল্ট, কোথায় ভালো করছি না, সামনে কি অ্যাসাইনমেন্ট আছে, সামনে কি পরীক্ষা আছে। নেম ওয়ান টপিক যেটাতে তুমি মাইন্ড ম্যাপটা অ্যাপ্লাই করবা, কোয়েশ্চেন মাইন্ড ম্যাপটা। এন্ট্রি দাও। আর ইয়ে লাগবে, ডু ইউ নিড দি কিউআর কোডটা লাগবে? এখানে আছে, you can go there. আচ্ছা, একটা জিনিস তোমাদের জিজ্ঞেস করি, নর্মালি তোমরা প্রেজেন্টেশন অনেক ভয় পাও, কিন্তু আজকে ভয় লাগছিল? আজকে তো ভুলেই গেছো যে এটা প্রেজেন্টেশন, তাই না? কেন? বিকজ ইউ ইউজ ইউর ব্রেন। ব্রেন অটোমেটিকলি কথা বলছে, ঠিক আছে? সো ইফ ইউ প্ল্যান ইউর থিঙ্কিং, ইফ ইউ ডিজাইন ইউর থিঙ্কিং, তাহলে প্রেজেন্টেশন উইল হ্যান্ডেল ইটসেলফ। তোমাকে আর ভয় পাওয়ার কিছু নাই, বুঝতে পারছো? নিজে যদি এভাবে প্রশ্ন করো, all your 86 billion neurons get active. ভয়ের কিছু নাই। কিন্তু বেশিরভাগ তোমরা যখন প্রেজেন্টেশন করতে যাও একদম ফ্রিজ করে যাও, বোর্ডে গিয়ে আর মুখও খুলে না, আর শরীর কাঁপতে শুরু করে। কিন্তু আজকে সব ইউ ফরগট দ্যাট তুমি প্রেজেন্টেশন ভয় পাও, তাই না? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইফ ইউ ইউজ ইউর ব্রেন,
বাকি সব চলে যাবে। অলরাইট, লেটস সি তোমরা উত্তর দিছো কিনা। ওকে, এটা নাকি একজন বেশ ভালো করছে, হাউ টু বিকাম মোর সেলফ কনফিডেন্ট। ভেরি গুড। সো জি, আজকে তো প্রুফ, সবাই কিন্তু প্রেজেন্টেশন করতে পেরেছে। টুডে ইজ প্রুফ দ্যাট ইউ হ্যাভ বিকাম অটোমেটিক্যালি মোর কনফিডেন্ট, তাই না? সো তারপরে ফাইনাল এক্সাম, ইউ জাস্ট ইমাজিন ইউ দ্য টিচার, বিভিন্ন টপিকস নিয়ে প্রত্যেক টপিকের উপর একটা কোয়েশ্চেন বানিয়ে ফেলবে আর আনসার গেস করবা। আর যেখানে পারছো না, ইউ লুক আপ ইউর নোটস। জিএসএনটা কি জিনিস? Anyway, whatever it is, integration, math solving. Math সবচেয়ে পেড়া দেয়, ঠিক আছে? ম্যাথের টপিক নিয়ে ম্যাথের উপর বানাবে যে এটা কেন দরকার, why do I need quadratic, why do I need this, how will I do it, ঠিক আছে? Why do we need to focus on anything? Okay, all right. For example, আজকে যে অর্গানাইজ করলাম, এত বড় ওয়ার্কশপ কোনো সময় দেখছো? Very difficult. So how is it possible? অনেক জোর। তোমাদের এসে পোস্টার পেয়েছো, তোমাদের তো এখানে লেখার জায়গা নেই, এটা তো 2 দিন ধরে প্ল্যানিং করা হয়েছে। আচ্ছা, সকালে আবার আসছি, সব চেয়ার অর্গানাইজ করছি 1 সপ্তাহ ধরে। সব। So you can achieve anything in life. আমার জন্য today was the first time এত মানুষ ওয়ার্কশপ করছে, ফার্স্ট টাইম ইন মাই লাইফ। আলহামদুলিল্লাহ, মানে সবাই যদি কিছু শিখে থাকে, সাকসেস। ইটস এ হিউজ গ্রুপ। এখানে তো উই আর অলমোস্ট কত 200, above 200 people আছে, হিউজ, রাইট? সো অর্গানাইজ করলে এটা সম্ভব। আজ তুমি বললে না, আমি তো ভাবছিলাম বোরিং হবে, ঠিক না? ওকে, সো ফোকাস করা, ফোকাস যে প্রবলেম, হাউ উইল আই কন্ডাক্ট ইট, হ্যাঁ, অনেক চিন্তা করতে হয়েছে, হাউ উইল পিপল রাইট। তারপরে মেন্টিও ঢুকাইছি, হ্যাঁ, মেন্টি সবাই পাবে কীভাবে, প্রত্যেকটা স্টেপ চিন্তা করতে হয়েছে, ঠিক আছে? সো এখানে কি ওয়ার্কশিট প্রবলেমস ইন অ্যাকাউন্টিং কোর্স, অ্যাবসলিউটলি। তো অ্যাকাউন্টিংয়ের টপিকটা, ওয়ার্কশিট তো বাট অ্যাকাউন্টিংয়ের প্রবলেমটা দিয়ে এটা করবে। সো হাউ উইল ইউ নিজেকে, এটা কোথায়, ড্রয়িংটা কোথায় করবে বলো তো? তো এখানে তো সবাই লিখলে কি কোথায় স্টার্ট করবে, হোয়াট টুলস ডু ইউ নিড। তোমাদের তো একটা হলুদ পোস্টার দেওয়া হয়েছিল, তো বাসায় কিসের মধ্যে কোয়েশ্চেন ম্যানেজ করবে? ডায়েরিটা একটু ছোট হয়ে যায়, বাট ইউ ক্যান, হ্যাঁ। একটা ড্রয়িং খাতা যদি কেনো, A4 সাইজ হতে পারে, একটু বড় হতে পারে, আর্ট পেপার, কিন্তু খাতা যদি হয় ভালো, যেটা ব্যাগে নিতে পারবা, ঠিক আছে? মানে আমি আগে এরকম চটি বই 200 পাতা 3টা, মানে আমার নিজের থিঙ্কিং গুছাবার জন্য 600 মাইন্ড ম্যাপ বানাইছি, 600, ঠিক আছে? সো ওটার ফলটা কি? ফর এক্সাম্পল, আমি যখন স্টেজে দাঁড়াই, আমি জানি না স্টেজে দেখছো কি না, হ্যাঁ, কোনো আবল তাবল কিন্তু কথা নেই, সব ইম্পর্ট্যান্ট, জরুরি, স্পেসিফিক কথা। আর আগের থেকে প্রিপেয়ার করিনি, এখানে বসে প্ল্যান করে এখানে স্পিচ দেওয়া হয়। ওয়াই? বিকজ আই প্র্যাকটিস, মানে এটা করতে করতে ইউ উইল নোটিস অটোমেটিকলি ব্রেনে হচ্ছে, কাগজ লাগবে না, বাট ইনিশিয়ালি কয়েকটা খাতা শেষ করতে হবে, হ্যাঁ, তারপর আস্তে আস্তে দেখবা ইট বিকামস আ হ্যাবিট, ঠিক আছে? বাট দিস ইজ এ ডিসিপ্লিন যেটা নিজেকে করতেই হবে। ইউ প্রমিস ইউরসেলফ দ্যাট আই উইল ডু দিস। তো খাতা, কলম, পেন্সিল, হ্যাঁ,
Any comments? Any last comments before we finish? আমাদের ডিন ম্যাম আসছেন, থ্যাংক ইউ। শারিয়া স্যারও আসছেন। তোমার কমেন্টস আছে? হ্যাঁ, কোনো কমেন্টস নেই? Anyone? You have any comments? Don't pass. No comments. You will comment on it. More workshop like this. Huh? So we want more workshop like this. You want? Some more in upcoming days. All right. It's not so easy, but you tell Rupa ma'am, we can organize. Take us. Any other comments? No one. তুমি কিছু বলো? হ্যাঁ, বলো না, কিছু বলো না। একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করো মাইন্ডে, দেখবে মানুষ চালু হয়ে যাবে। ভয়ের কিছু নাই। হ্যাঁ, দাও, মাইক দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে মাইক দাও, মাইক দাও। ভয়ের কিছু নাই। You ask a question in your head. What did I feel? আজকে কেমন লাগছে নিজেকে? Ask করো। নিজেকে জিজ্ঞেস করো, আমার কেমন লাগছে? And start answering. স্যার ভালো লাগলো স্যার। কেন? সলভ করে দেন নিজের মাথাটা খাটাইলাম স্যার, এজন্য ভালো লাগতেছে স্যার। এতদিন খাটাও নেই। না স্যার। যাক, very good. That is always the first time. জি স্যার। Thank you. Very good. তুমি কিছু বলবো? বলো। নিজেকে জিজ্ঞেস করো। Ask a question. দাও, মাইকটা দাও। চলো। Anything, নিজেকে জিজ্ঞেস করো, আমার কেমন লাগছে? Just answer the question. এখানে আসার পর আগে এটা বুঝতে পারিনি যে এতটা ভালো লাগবে, বাট এখানে আসার পর অনেকটা ভালো লেগেছে। আর সব অর্গানাইজেশন সব মানে এভরিথিং ইজ গুড। আর এই অর্গানাইজেশনটা হওয়ার আগে আমি ভেবেছিলাম যে হয়তো বা একটু অন্যরকম হবে, বা নার্ভাসনেস ফিল করবো, বা টিচার কিছু জিজ্ঞেস করবে, বা জিজ্ঞেস করলাম তো। লাইক না, এটা অন্তত নার্ভাসনেস লাগেনি, যেমনটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে এটা আমি এক্সপ্লেইন করেছি। আর যদি মানে কি অন দ্য আদার হ্যান্ড, যদি একজন টিচার আমাকে পক্ষান্তরে যে জিজ্ঞেস করতে কিছু, আমি এটা মানে কি পারফেক্টলি অ্যান্সার করতে পারতাম না, যেটা এখন আমি পেয়েছি। সব কিছু আলহামদুলিল্লাহ। ভেরি গুড। ওকে, সো তুমি বলবা এখানে সামনে মাইকটা এখানে। ইট ওয়াজ এক্সিলেন্ট। থিঙ্কিং ক্যাপাবিলিটি আর একটু ডেভেলপ হবে আশা করি এটার মাধ্যমে। আর এটার মাধ্যমে অনেক কিছু মানে অনেক নতুন কিছু শেখার। অলরাইট, ভেরি গুড, থ্যাংক ইউ। সো আমি এদেরকে বলছি যারা ভলান্টিয়ার, ওরা একটা ব্লগ বানাবে, ঠিক আছে? এটা গুগল ক্লাসরুমও হতে পারে, ব্লগ হতে পারে। তো ওখানে যদি ইফ ইউ ওয়ান্ট টু পার্টিসিপেট, আর নিজের পোস্টার ছবি তুলে ওখানে উঠাই দিতে পারো। And if you want to participate and share how it is helping you, how you're developing yourself more deeper and deeper. ঠিক আছে? আর এইটা কিন্তু এই কোয়েশ্চেন মাইন্ড ম্যাপ অনেক কাজে লাগে। মানে আমাদের ডিপ্রেশন, ঠিক আছে? মেনি অফ আস হ্যাভ ডিপ্রেশন। ডিপ্রেশনের উপরে যদি মাইন্ড ম্যাপ বানাও, কজ অফ ডিপ্রেশন মাইন্ড ম্যাপ বানাও, দেখবা ঠিক হয়ে যাবে। অনেকের ফোকাস প্রবলেমস, মাইন্ড ম্যাপ দ্বারা ফোকাস প্রবলেম ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তুমি যে টাইম ম্যানেজমেন্ট বললা, প্রত্যেকটা জিনিসের মাইন্ড ম্যাপ বানালে, কোয়েশ্চেন মাইন্ড ম্যাপ, দেখবো টাইম ম্যানেজমেন্ট আপনি ঠিক হয়ে গেছে। ওকে, সো দিস তুমি যদি ডিসিপ্লিন বানিয়ে ফেলো, হ্যাঁ, দিস উইল বিকাম ইউর লাইফস কম্প্যানিয়ন অ্যান্ড টেক ইউ টু ডেভেলপিং ইউর ফুলেস্ট পোটেনশিয়াল। তোমাকে যে সুন্দর মানুষ সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা, you will become your full potential and contribute the way you should be contributing. So thank you. Ma'am, কিছু বলবেন? ও, কে কমেন্ট করছে? ও আচ্ছা আচ্ছা, সরি, খেয়াল করিনি। এখানে মাইকটা। থিঙ্ক এই সেশনটা হচ্ছে গিয়ে
পার্সোনালি আমার জন্য PSBM যে প্রবলেম সলভিং ব্রেন মেথড, এই টার্মটা আমি জানতাম না আগে। তো আজকে এই সেশনটা জয়েন করে আমি এই মেথড সম্পর্কে জানতে পারলাম, যেটা আমার জন্য একটা নিউ কিছু একটা ছিল। তো আই গেস এখান থেকে আমি নতুন কিছু শিখতে পারবো অ্যান্ড আমার আশেপাশে মানুষজনকে ওই থেকে কিছু একটা বেনিফিট করতে দিতে পারবো। মানে এটা কিন্তু না, এটা কিন্তু কোনো থিওরি না, না ওয়ার্ল্ডে কোথাও নেই, মানুষ ন্যাচারালি করে। আমি জাস্ট জিনিসটাকে বুঝাই দিয়েছি, আর কিছু। এই বোঝানোটাই হচ্ছে কি আমার জন্য মানে একদম একটা কনসেপ্ট ক্রিয়েট করে দিয়েছে, তো যেটার জন্য হচ্ছে আমি নতুন কিছু শিখতে পেরেছি। Good, thank you.